করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। আহা বুকের গভীর আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। আমাদের নেই ভয়, আমাদের নেই ভয়, আমাদের নেই ভয় আজার। আহা বুকের গভীর আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। আমরা নই একা, আমরা নই একা, আমরা নই একা আজার। আহা বুকের গভীর আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। কি হলো? আমার মামি বলছে দরজা খোল না। খুলছে 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 ভাই। দেখি 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 দাঁড়াও। ঠিক আছে দাঁড়াও করো না, এত অস্থিরপনা করো। দেখি সোনা দিদি, এসো এসো এসো। কি হলো দেখি? দেখো তো ওরা বমি। আরে ওই গাড়িতে যাচ্ছে বলে হয়তো। দেখি দেখি। না বমি করবে, দেখো চেষ্টা করো। ঠিক আছে? হ্যাঁ ও একটু গাটা গোলাচ্ছে বোধহয়। হয়েছে? না না ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, একটু গা গোলাচ্ছে। সময় তো চলে যাচ্ছে। হ্যাঁ সত্যি আমাদের সত্যি একটু দেরি হয়ে যাচ্ছে এবার। ঠিক মতো পৌঁছতে পারবো তো আমরা? ওটাই রিপোর্টিং ছিল 10:30টা তো। না না ওই 11টার মধ্যে পৌঁছলেই হবে। হ্যাঁ আমি তো ঠাকুরকে ডাকছি, আমি জগন্নাথদেবকে বলেছি যে জগন্নাথ দেব আমরা তো তোমার কাছেই আসছি, তুমি দেখো যেন ফিরে এসে তোরই ডুবে না যায়। আরে না না ওসব কিছু হবে না, সবই ঠিক থাকবে, অত চিন্তা করো না তো। কিন্তু লালন তুমি বেশি স্পিডে গাড়ি চালিও না, বুঝলে তো? এতগুলো মানুষকে নিয়ে যাচ্ছ, মাথায় রেখো কিন্তু কথাটা। আরে বাবা তোমার আমার ওপর ভরসা নেই? হ্যাঁ চলো সবাই মিলে ওটা বুনি দিদি। চলো ওঠো ওঠো দেখি ঠিক আছে। উঠে পড়ো, দাঁড়াও মিনি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে, এক্ষুনি ঠিক হয়ে যাবে। তুমি সিটটা নামিয়ে দাও তো, বাস ঠিক আছে। ওঠো ওঠো আস্তে আস্তে। এসো এসো এসো। ধুলোকণা ধুলোকণা।
जय जगन्नाथ, नमस्कार, स्वागत अभिनंदन आप सभी का। मैं मानसी मिश्रा शिल्प कला अकेडमी की तरफ से आप सभी का स्वागत करती हूँ ऑल इंडिया डांस एंड म्यूज़िक टैलेंट हंट में। हर साल की तरह इस साल भी हम मिलेंगे कुछ बहुत ही बेहतर, बहुत ही खूबसूरत कलाकारों से। उनके बारे में जानेंगे, उनके कला को देखेंगे, पर वो सब चीज़ के लिए थोड़ा सा इंतज़ार। ये साल का ऑल इंडिया डांस एंड म्यूज़िक टैलेंट हंट बहुत ही ज़्यादा खास है। कहीं कारण एथर ए टैलेंट हंट शो ऑर्गेनाइज हो आम राज्य ओडिशा महाप्रभु जगन्नाथ भूमि पुरी ठारे। কেন স্থির হয়ে দাঁড়া, কিচ্ছু হয়নি, আমি ঠিক আছে। আমরা সবাই একই বাড়ি থেকে এলাম, অথচ আমরা ফ্লাইটে ওরা গাড়িতে। তুমি তো গাড়িতে উঠতে রাজি হলে না। হ্যাঁ, বেশ করেছি, রাজি হই। একটা জায়গায় এসছি, এখানে দাঁড়িয়েও তুমি কেন এটা নিয়ে সিনক্রেটটা করছো বলো তো? আমি তো বুঝতে পারছি না। কি আরে চুপ করো তুমি। আমার মেয়েটাই প্রথম এরকম একটা বাইরে এত বড় একটা জায়গায় কম্পিটিশনে পার্টিসিপেট করছে, সেটাতে কনসেন্ট্রেট করো না গো। কোনোদিন তো মেয়েটার সাথে কোথাও যাওনি, কোথাও যাওনি। আরে কি মুশকিল, ওটা লোকাল ফাংশন ছিল, এরিয়ার ফাংশন ছিল, আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই, তাই যাইনি। কেন প্রয়োজন হয়নি কেন? নিজের মেয়ে পারফর্ম করছে, লোকাল হোক এরিয়া হোক, তুমি তো যাবে। আমি তো গেছি, কত কম্পিটিশনে আমি পার্টিসিপেটও করেছি। আচ্ছা চুপ করবে মা, তুমি এটা দেখো, ঠিক করো। আর আমি তোমার অসুবিধা বুঝতে পারছি না বাবা। তোমার কি হয়েছে? তুমি কি এখানে এসে রিগ্রেট করছো? কি প্রবলেমটা কি? না কেন রিগ্রেট কেন করবে চড়ু? নিজের মেয়ের সঙ্গে এসেছে, রিগ্রেটটা কিসের জন্য? বুঝতে পারছি না, তোমার মেয়েটা এত বছর বাদে একটা বেঁচে থাকার রসদ পেয়েছে। ও তো সঠিকভাবে এগোলে অনেক কিছু করতে পারে। তুমি সেটাতে কনসেন্ট্রেট করো, সেটা ওকে ইন্সপায়ার করো। তা না করে একটা সামান্য আশা নিয়ে তুমি এরকম করছো। হ্যাঁ, তোমার কাছে ব্যাপারটা সামান্য হতে পারে। আমরা ঘটা করে ফ্লাইটে করে এলাম, ওরা কষ্ট করে গাড়ি করে আসছে, এখন এসে পৌঁছয়নি। না না, আমি জানি তুমি এটা বুঝবে না, এটা বোঝার বুদ্ধিও তোমার নেই, আমি সেটা এক্সপেক্টও করি না, কিন্তু আমার কষ্ট হচ্ছে, আমার চিন্তা হচ্ছে। বাবা, তোমার কষ্ট হচ্ছে? তা কেন হচ্ছে? তুমি তো ওদের বলেছিলে, ওদের আসতে বলেছিল তো, বাবা বলেছিল, ওরা রাজি হয়নি, তাহলে এখন বাবার কষ্ট কেন হচ্ছে? আর তোমার তো ভাবা উচিত যে ওরা কেন আসেনি আমাদের সঙ্গে। ওরা আসেনি কারণ ওরা একা একা এনজয় করবে বলে। তা না হলে দাদা ভাই কেন আসেনি? আর তুমি তো একটা কথা বোঝার চেষ্টা করো না, যে বৌমনি মাকে পছন্দ করে না, তাই মা যেখানে যায় বৌমনি মায়ের সঙ্গে কোথাও যায় না, এটা বোঝো। শোনো, কিচেন পলিটিক্স বন্ধ করো। কিচেন? স্টপ ইট। ইয়েস, সামনে কম্পিটিশন, ওদিকে মন দাও। কনসেন্ট্রেট অন দ্যাট, নট ইন কিচেন পলিটিক্স, ওকে? কি লাভ তোর বাবাকে কিছু বলে? বুঝতে পারছিস, তোর বাবাকে তো তুমি চিনলি না। আমার তুই বাবার কাছে সালিশি করছিস, কোনো লাভ আছে? এইসব ভাবিস না, ছেড়ে দে। তোর আবার এইটা বরং ঠিক বলেছে, নাচে কনসেন্ট্রেট কর। তুই ভালো করে পারফর্ম করতে হবে। বন্ধুরা কোথায় আছে তোর? জানি না, ওই হবে এদিক ওদিক কোথাও। এক দুজন বন্ধুদেরকে একসঙ্গে করে একটা টিম আপ করে একসঙ্গে বসতে হবে, তাহলে দেখবি অনেকটা এনার্জি আসবে ভেতরে, ঠিক আছে? মা আছে তো, মা প্রে করবে, মা ফিঙ্গার ক্রস করে রাখবে যাতে আমার মেয়ে বেস্ট পারফর্ম করে, আমার মেয়ে যাতে প্রাইজটা পায়। প্রাইজটা পেতেই হবে। প্রমিস? ঠিক আছে, তোমরা এখানে থাকো, একটু পরে এসো, আমি এগোচ্ছি। অল দ্য বেস্ট।